কিছু পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা রয়েছে, সারা দিন এটা নিয়ে ব্যস্ত, যেখানে যাবে চুরি করে হলে ওটা উঠাই। এটা জীবনের একটা মূল ফিকির, মোবাইলে একটা কিছু উঠাইতে পারছে, কি ফায়দা এটাতে ভাই? কি বরকতে পারে? পৃথিবীর সমস্ত বক্তার সাথে যদি কারো একটা ছবি থাকে, তো হাসরের ময়দানে বা কবরে জাহান্নামের আযাব মাফ। বলেন তো কি ফায়দা? এটা অনর্থক। চলেন ভাই এমনি শুনুন। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন সাহাবায়ে কেরামের দিলের মধ্যে আল্লাহ তাআলা ঈমান ইসলামকে প্রিয় বানিয়েছেন, আল্লাহর নাফরমানিটাকে অপ্রিয় বানিয়েছেন। ফলে তাদেরকেই আল্লাহ বলছেন উলাইকা হুমুর রাশিদুন। এই গুণাবলী সম্পন্ন হওয়ার কারণে যে ঈমান সবচেয়ে প্রিয়, ইসলাম সবচেয়ে প্রিয়, কুফর শিরিক আল্লাহর অবাধ্যতা নাফরমানি অপ্রিয়, আল্লাহ বলে এই কারণেই তারা রাশিদুন, তারা সুপথ প্রাপ্ত জান্নাতি। তাইলে আমাদের ওই ঈমানের যাচাই করা উচিত। আমরা যে মুসলমান এটা বোঝা উচিত। আমি যে মুমিন, আসলে ঈমানের কোনো স্বাদ মজা, ঈমানের কোনো পরিচয় আমার মধ্যে আছে কিনা এটা দেখা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটি বিষয় এমন আছে যার মধ্যে থাকে সেই ঈমানের স্বাদ মজা পেয়ে গেল, আর ঈমান মজাদার। এর মধ্যে একটি হলো আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহু। আল্লাহ এবং তার রাসূল জগতের সবকিছু চাইতে তার কাছে প্রিয়। এই হলো এক। ওয়া আইয়ুহিব্বাল মারউ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। এবং যে ব্যক্তি কোনো মানুষকে ভালোবাসলো শুধুই আল্লাহর জন্য, শুধুই আল্লাহর জন্য। ওয়া আইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। এটা আমি বলার জন্য বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এবং 3 নম্বরে হলো যে ব্যক্তির ঈমান এরকম যে একজন মুমিন হওয়ার পরে, মুসলমান হওয়ার পরে কুফরিতে আল্লাহর নাফরমানিতে ফিরে যাওয়া তার কাছে এতটা অপছন্দ, আগুনে নিক্ষিপ্ত হওয়া যতটা অপছন্দ। ইচ্ছা করে যেমন কোনো মানুষ সজ্ঞানে সুস্থ মাথায় আগুনে ঝাঁপ দিতে চায় না, মুমিন ঠিক এরকম আল্লাহর নাফরমানি ইচ্ছা করে সজ্ঞানে করতে চায়। এমন যার হালাত, তার ঈমান মজাদার ঈমান, সেই ঈমানের স্বাদ। এই জন্য যে কয়েকজন বয়স্ক অনেক বাবা আছেন, বোঝা যাইতেছে, আপনাদেরকে বলি নিজের ঈমানের হিসাব নিন। জিন্দেগির শেষ বেলা যাদের 40, 50, 60 বছর বয়স, 40 ঊর্ধ্ব মানুষ যারা, ধরে নেন আপনাদের হায়াতের শেষ সময়, হিসাব মিলান, হিসাব মিলায় দেখেন হালাত কি। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন কোনো বয়স্ক লোককে দেখতেন, তো বয়স্কদেরকে লক্ষ্য করে বলতেন, ইয়া মা'শারাশ শুয়ুখ মা ইউনতাযারু বিজ-যার'i ইযা বালাগা। তিনি বলেন তো হে বয়স্ক বাবাগণ, কোন ফসল যখন পূর্ণ পাইকা যায় তখন আর বাকি থাকে না। মা ইউনতাযারু, তখন আর কিসের বাকি করা হয়, অপেক্ষা করা হয়? ফসল তো পাইকা গেছে, পূর্ণ হয়ে গেছে। তো লোকেরা জবাব দেয় ক্বালু আল হাসাদ, আর কাটাটা বাকি। কি বলে? ধান যখন পুরা পাইকা যায় খেতে, তো এখন আর কি কাজ বাকি? কাটা বাকি। তার মানে উনি বুঝাইতে চাইছেন যে চাচা, বয়স্ক বাবা, হায়াত পূর্ণ হয়ে গেছে, এখন আর শুধু মরণটা বাকি, আর মৃত্যুটা বাকি। আর যুবকরে তখনই বলতেন, যুবক যদি আবার ভাবে তাইলে বোঝা গেল আমার বয়স মাত্র 25, কিছু চিন্তা করলো 40-এর পরে, 60-এর পরে,
তাহলে 40-এর পরেও যদি হয় তাইলেও তো আরো 15 বছর আরামসে। তো তিনি বলতেন, ইয়া মা'শারাশ শাবাব, শোনো হে যুব সমাজ, ইন্না যারআ কাদ তুদরিকুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। তিনি বলেন, শোনো, অসংখ্য গাছের ফুল ফল পরিপক্ক হওয়ার আগেই ঝরে যায়, ঝরেই যায় বেশি। একটা আম গাছ থেকে যে পরিমাণ মুকুল ফুল বাইর হয়, সবগুলো আম হয়, ঝরে যায় বেশি। যে কতগুলো আম হয় ছোট্ট ছোট্ট, তো এই সবগুলো কি বড় হইয়া পুরা পাকে? কথা বলেন না, না, ঝরেই যায় বেশি। প্রত্যেকে যদি হিসাব করে দেখবে ঝরে যায় বেশি, থাইকা যায় অল্প। প্রতিটা ফল ফসল ফুল ঝরে যায় বেশি। কাদ তুদরিকুল আহাতু, আহাতু মানে মুসিবত, ঝরে পড়া, ক্বাবলা আন ইয়াবলুগা, পূর্ণ হওয়ার আগেই। তার মানে যুবককে তিনি বলতেন, তুমি প্রতারিত হইও না। সবাই 60 বছর বয়সী হয় না, 40 বছর হয় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে দুইটা কথা, অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর। আমি হায়াত দিতে দিতে কাউকে এই চলমান অবস্থাতেই মৃত্যু দিয়ে ফেলি, আর কাউকে বৃদ্ধ অবস্থা পর্যন্ত পৌঁছাই। এটা কোরআন শরীফের আল্লাহ বলছেন, আমি কাউকে মৃত্যু দিয়ে দেই আগে, আর কাউকে আমি আরযালুল উমর, বৃদ্ধ অবস্থা নিষ্কর্ম অবস্থা পর্যন্ত পৌঁছাই। এই জন্য আমি 2 দিন মাহফিলের শেষ এই জন্য বললাম এই কথাটা। ওই ভাই, এই তোমরা এই মাঝখান দিয়ে কথা বলো না ভাই, কথা বলো, যার কষ্ট হয় চলে যাও তুমি, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে কথা বলো না দোস্ত আমার। আমি এটা পছন্দ করি না বাপ। এর চাইতে কম শ্রোতা আমার কোনো অসুবিধা নেই। আমি ওই যে এতক্ষণ আমার এই মাওলানা মুফতি মহিউদ্দিন ভাই, আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুরের মাদ্রাসার উস্তাদ, সুধন্য এতক্ষণ উনার লোকই ওয়াজ করছি একজন, এত করে এনে কোনো অসুবিধা নেই। শ্রোতাই একজন বলে যথেষ্ট, ওনারও বহুত ওয়াজ করছে, শ্রোতা নিয়ে কোনো টেনশন নেই। একজনের সামনে বললেও আল্লাহ গ্রহণ করলে কাম, 1 কোটির সামনে বললেও মালিক গ্রহণ না করলে। এই জন্য বাপ, অল্প একটু সময় কথা মনোযোগ দিলে ভালো। আমি এটার প্রতি একটু কঠোরতা করি, এজন্য যে আল্লাহর কথা মনোযোগ দিয়া শুনে আলাদা নিজের জন্য, বিশ্বাস করেন খুব দ্রুত সময় আল্লাহ তার জিন্দেগি বদলায়। কিন্তু ফালতু মানুষ গাফেল, ওই বুট খায়, কথা শুনে, ওয়াজ শুনে, বাদাম খায়, মন খায়, বিড়ি খায়, সুর দিলে টান দিলে আইয়ে, শিক্ষার দিলে আইয়ে, ভাল লাগলে কুদ্দুর শুনে, ভাল লাগলে কুদ্দুর শুনে না, জিমায় কুদ্দুর, ওয়াজ শুনে কুদ্দুর। এই সমস্ত ফালতু মানুষ এ ফালতুই থাকে, নতিজা আরজালের তাবে হয়। ফলাফল যখন নিকৃষ্টতার অনুগামী হয়। বুঝেন নাই না? বুঝেন নাই? আমি আর বাংলায় বলি না, না বুঝেন না, আমি কই না, তাহলে বুঝবেন। একটা উদাহরণ দিই, এ কি কইছি এই কথাইটা, তাহলে বুঝবেন। নতিজা আরজালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয়। ভালো এবং মন্দ দুইটা মিশে গেলে ফলাফল আসে নিকৃষ্ট, যেটা মন্দ ওইটার আলোকে। যেমন একটি পানির ট্যাঙ্কির মধ্যে 500 লিটার পানি থাকে, ধরেন আটে, ওই যে গাজী ট্যাঙ্কি, 499 লিটার এটার মধ্যে মোটর দিয়া পবিত্র পানি দিছে, মানে মোটরের পানি, ভালো পানি 499 লিটার। শুধু 1 লিটার ফেসাব এটার সাথে দিছে, এই মিল্লা হয়েছে 500 লিটার। 499 লিটার হইল পবিত্র পানি, 1 লিটার হইল কি? ফেসাব। এখন 500 লিটার পানির হুকুম কি বলেন? সবাই বলেন, সবাই বলেন। সব মুফতি সাহেব সবাই বুঝছেন এটা, ঠিক না? এটা একেবারে সহজ কিনা? তাহলে ফলাফল আসলে মানে এইটাই বুঝায় না, ভালো এবং মন্দ মিশে যাওয়ার পর ফলাফল আসছে কোনটা? যেটা মন্দ। এইটারে বলে আর কি আরবিতে নতিজা আরজালের তাবে, যেটা নিকৃষ্ট ওইটার আলোকে হয়। এটার অর্থ হইল, আমি সবসময় বলি
বুট আর ওয়াজ দুইটা মিললে ফলাফল আসে বুট। বাদাম আর ওয়াজ ফলাফল আসবে বাদাম। জুরানি আর ওয়াজ রেজাল্ট আসবে জুরানি। হ্যাঁ হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ বিষয়। রেজাল্ট আসবে কি? জুরানি। জুরানি। আপনি সাসারে জিজ্ঞাসা করবেন কি শুনছেন, বলবো কথা তো কত কথাই কইছে, সবই তো দরকারি কথা, কোনটা কইতাম। আসলে কিচ্ছু জানে নাই উনি, কিছুই শুনে নাই। বুঝেন নাই কথা? আউযুবিল্লাহর সময় জুরাইছে, বিসমিল্লাহর সময় মাথা আলগি দিছে, আবার আলহামদুলিল্লাহর সময় জুরাইছে। তো কি শুনছে উনি? ঘোড়ার ডিম শুনছে। এই জন্য বাপ, এটা জরুরি, বাস্তব। আমি হাসতে হাসতে বললাম, যদিও অর্থ হলো পরিবর্তনের জন্য, জিন্দেগির সৌন্দর্যের জন্য মনোযোগ জরুরি, আন্তরিকতা জরুরি। আমাদের খুলনার হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত সবসময় বলে, যে ব্যক্তি তার দিল, কান, চোখ এই তিনটা একত্র করে আল্লাহর কথা শুনে, হজরত বলেন খুব অল্প সময়ের ভিতরে তার জিন্দেগি পরিবর্তন হয়। তিনটা একসাথ করতে হয়, দিল খোলা, কান খোলা, চোখ খোলা। চক্ষু। হযরত সবসময় বলে, আল্লাহর কথা শুনতে বসলে যে জুরায়, বুঝতে হবে তার কলিজার ভিতরে আখিরাতের ফিকির কম, কবরের ভয় কম, জাহান্নামের ভয় কম, পরকালের অনুভূতি কম, অনুভূতি। এই জন্য জওয়ান ছেলেদেরকেও বলি, বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, সব সময় আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনুন। আর আপনাদেরকে যেটা বললাম, হিসাব মিলান আসলে আপনার হৃদয়ের হালাত কি। এই যে প্রতিনিয়ত আল্লাহর কথা শুনতেছেন, যুবক ভাই তোমরাও শুনতেছ, মসজিদে জুমার নামাজের বয়ান হয় 52 সপ্তাহ, এক বছরে মোট 52 সপ্তাহ। বছরে প্রত্যেক মাসে 4টা জুমা, 4 12 48, আর 4 মাসে 4টা অতিরিক্ত জুমা আছে। যেমন এই মাসে 5টা জুমা, এই নভেম্বরে এখানে 5টা জুমা, এরকম 4টা জুমা 4 মাসে অতিরিক্ত 5 জুমা, তাহলে 48 আর 4 কত? 52টা জুমা। তাহলে 52টা জুমায় প্রতিনিয়ত ইমাম সাহেব আল্লাহর কথা বলে, বয়ান করে, এটা কম না। 30 বছর যদি এভাবে কেউ 52 সপ্তাহ করে 30 বছর শুনতেছে, তার কি 30 বছর পরেও বিড়ি খাওয়ার অভ্যাসটা ছুটে যাওয়ার কথা না? তো এই কাকা কি শুনবে যে এত বছর ধরে এবার আগে অনুবিধি খায়, এই ডাকাত কি শুনছে বলেন আপনি? ইনসাফ কি বলে? না না, একটা বিবেকের প্রশ্নে আসেন। আজকে 30টা বছর পরেও আপনি সুদের লেনদেন করেন, 50 বছরেও এখনো ওজনও কম দেন, এখনো কথা কইলে আগ করলে গালি দেন। শুনলেন কি? বুঝলেন কি? এতগুলো বয়ান কিছুই কোনো আসর করলো না। এই মূল কথা হলো গাফিল। মূল বিষয় কি? গাফিল। উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ সমস্ত জাহান্নামীর পরিচয় বলছে, সমস্ত জাহান্নামীর একসাথে একটা পরিচয় আল্লাহ বলছে, উলাইকা হুমুল গাফিলুন। সবগুলো জাহান্নামী মূলত গাফিল। গাফিল কোরআন শরীফে আছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এই আয়াতের শেষ শব্দ এটা, উলাইকা হুমুল গাফিলুন। এরা মূলত গাফিল, খামখেয়ালি করছে, খামখেয়ালি করছে। এই জন্য বাপ, দিল দিয়ে আল্লাহর কথা শুনবেন, প্রত্যেকটা ওলামায়ে কেরামের কথা মনোযোগ দিয়ে শুনবেন। নিজ এলাকার হুজুর, স্থানীয় ইমাম, নিজ মহল্লার আলেমে দ্বীন, ওনাদের কথা, দূরের হুজুর, সবার কথা সমানভাবে গুরুত্ব দিবেন। তাইলেই বোঝা যাবে আপনি আল্লাহর কথাকে গুরুত্ব দিচ্ছেন, ব্যক্তিকে নয়। কথা বোঝেন নাই? আপনার এলাকার ইমাম সাহেব ওয়াজ করলে কি হুজুর, আমরা হুজুর মানে ওনার এলাকার, আপনার এলাকার হুজুরের সাথে কেবড়া ফেটে গেছে, হ্যাঁ? আর বাকি বক্তা যেগুলো, এগুলো সব চাঁদের দেশের থেকে আসছে, ঠিক না? আমি তো এই মাত্র চাঁদের থেকে নামছি, দেখছেন না আপনার নাম, চাঁদের দেশ থেকে আসছে।
চাঁদের দেশ থেকে আসছি মিয়া? আমি তো কোনো মহল্লা, আমি তো কোনো এলাকা। তাহলে এটা কোনো কথা না, এটা কোনো বিষয় না। জনপ্রিয়তা ধোঁকা, প্রধান বক্তা বিশেষ বক্তা এগুলো ধোঁকা। আল্লাহর কথা শোনা, আল্লাহর কথা দিলের মধ্যে আনা, আল্লাহর কথা বলতে পারা, এটাই সৌভাগ্য, এটাই সৌভাগ্য। আল্লাহ তাআলার কুদরত, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ কাউকে 10,000 1,000 মানুষের সামনে বলায়, কাউরে 10 জনের সামনে বলায়, এটা কোনোটাই 10 জনের সামনে বললে ব্যর্থ, 1000 লোকের সামনে বললে সফল, এমন কথা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস পৃথিবীর কোথাও নাই। কথা বুঝছেন না? এটা কোনো বিষয় না। অনেক নওজোয়ান ওলামায়ে কেরাম আছেন, আপনাদেরকেও বলি, জনপ্রিয়তার মুখে পড়বেন না। যেই কোনোভাবে মোবাইল দিয়া হোক, ফেসবুক দিয়া হোক, ইউটিউব দিয়া হোক, মাথা পাঞ্জাবি খুললা হোক, শার্ট লাগাইয়া হোক, যেমনে হোক মানুষে চিনতে হইব, এটা লারা দিতে হইব, যেমনি হোক দেশটার মধ্যে টাইল কেল লাগাইতে হইব না। এটা কোনো কথা না, আল্লাহর ইচ্ছা। কাউকে আল্লাহ তাআলা, আমাদের আল্লামা মামুনুল হক, আজ তিনি কোথাও দাঁড়াইলেই এটা একটা মিছিল। বেচারা যদি দাঁড়ায় কোথাও, তো সেটাও হাজারো মানুষের কি হয়ে গেছে, মিছিল। হাঁটলে স্লোগান চলছে। তো আল্লাহর ইচ্ছা, মালিকের ইহসান এটা। আল্লাহ তাআলা প্রত্যেকের ভিতরে এটা যদি হয়, এই মানসিকতা, তাহলে বরকত হয়। যে আমারে আল্লাহ 5 জন মানুষের সামনে বলার সুযোগ দিছে, আমি এই 5 জনকে বলাটা কদর করি। আমারে বলছে আসরের আগে একটু বলতে, আপনি মনোযোগ দিয়ে বলেন, বরকত পাইবেন। আসরের পরে বলেন, ফজরের পরে বলেন, আল্লাহর কথা যখনই বলার সুযোগ পায় তখনই গনিমত। ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাম ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি আপনার দিকে মানুষকে ডেকেছি 950 বছর ধরে, রাতেও দিনে। লাইলাম ওয়া নাহারা, রাতেও দিনেও। তাহলে এটা কোনো বিষয় না। আমি অনেক বড় বড় আলেমরে জিজ্ঞাসা করছি যে হুজুর, মাগরিবের পরে ওয়াজ করলে উনি বিশেষ বক্তা, আর রাত 10টায় ওয়াজ করলে উনি প্রধান বক্তা, এটা শরীয়তের কোন আলোকে নির্ধারিত হয়েছে? এই ফাইসাল আইসি কেন? রাত যত সাফে বক্তার দাম তত বাড়ে, এটা কোন ফতুয়ার ভিত্তিতে, কিসের ভিত্তিতে? আল্লাহর কথা যিনি বলেন ইখলাস ও তাকওয়ার সাথে, হক কথা যিনি বলবেন তার কথাই দাম। চলেন এই জন্য ইনশাআল্লাহ জিন্দেগির হিসাব মিলাবেন। বাপ আমার নওজোয়ান ছেলে, তোমাদেরকে বলি ভাই, প্রতিনিয়ত মসজিদে জুমার নামাজে ঢোকো, আবার বের হও ভাইয়া, কিন্তু তোমার জীবন এমন আশ্চর্য যে ইমাম সাহেবের 2টা লাইন কথাও মনোযোগ দিয়ে শোনে না, পুরাটা টাইম মোবাইল টিপতেছে, পাশের ছেলেটার সাথে কথা বলতেছে, দুষ্টামি দৌড়াদৌড়ি কথাবার্তা। আল্লাহকে এইভাবে ছেড়ে দেওয়া মানুষ? কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু। কোরআনুল কারীমের সবচেয়ে বেশি যে কয়েকটা আয়াত আছে আমার দিলের মধ্যে একবারে লড়াইয়া ফেলে, আমার দিল নড়ে সবচেয়ে বেশি, এর মধ্যে এইটা একটা আয়াত। আমার আশ্চর্য লাগে যে মালিক এটা কি বলছে। ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আল্লাহ বলে, বান্দা 23 বছরে আমি 30 পারা কোরআন নাজিল করেছি। আমার সর্বশ্রেষ্ঠ কথা কতবার করে করে এক একটা কথা বলেছি বান্দা, এরপরে আর কোন কথা বললে আর কেমনে বললে এর চাইতে দামি আর কোন কিতাব নাজিল করলে বান্দা তুই আমার কথা মেনে নিতি? ফাবিআইয়ি হাদিস, ফাবিআইয়ি হাদিস, আর কি বললে, আর কোন কথা বললে? আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ। এই নামাজের কথা আকিমুস সালাহ 80 বারের চাইতে বেশি আল্লাহ বলছেন। আল্লাহ যেন ডাক দিয়া বলে, এই যুবক, 80 বারের চাইতে বেশি আমি মাওলা, আমার মতো মালিক, আমি নামাজের কথা তোকে এই কোরআনে বললাম। আর কতবার বললে নাফরমান তুই আমারে সেজদা দিতে বল। এই বেঈমান, তোরা যারা নামাজ পড়ো না, বলো বেঈমান বলো। আর কতবার বললে, আর কতবার বললে নামাজ পড়তে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ,
কোরআনুল কারীমের মধ্যে 89 বার আছে, 89, 8, 9, 89 বার আল্লাহ ডাক দিছে, আমার ইমানদার বান্দা, আমার তুই প্যারা বান্দা, হায় মোমেন, আমি তোকে ডাকছি, তোকে ডাকছি, তোকে ডাকছি। সেই আল্লাহ জিজ্ঞেস করছে, ফাবি আইয়ি হাদিস, এই বান্দা 89 বার আমি তোকে মোমেন বলে ডাক দিয়েছি, আর কতবার ডাকলে তুই আমার ডাকে সাড়া দিতি বান্দা? হ্যাঁ বলো ভাইয়া, যারা নামাজ পড়ো না ভাই বলো। আরেকটা আয়াত আছে আমার দিল নড়ে বেশি, সূরা মুজাম্মিলের, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। এই কথাটা শুনলে আমার খুব ভয় লাগে। আল্লাহ বলছে, বান্দা এই যে তুমি আমার নাফরমানি করছো, সেদিন হাসরের ময়দানে তুমি কেমনে বাঁচবা? যেদিন হাসরের মাঠের একদিনের পেরেশানি আর আযাব আর যন্ত্রণা কোলের বাচ্চাকে বুড়া বানায় ফেলবে, বুড়া বানায় ফেলবে। এই বান্দা তুমি জানো না আমি মাওলার শাস্তি কি? ফাকাইফা